আলাইহি ওয়াসাল্লামের কথা। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, আমার এই সুন্দর আচরণের জন্য বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, বললেন তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা। তিনি পুনরায় আবার জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা। আরেকটি হাদিসের গল্প শুনুন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াহয়ুন ওয়ালিদাকা, তোমার কি মা বাবা বেঁচে আছেন? তখন সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও তোমার মা বাবার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। এবার বলবো সেই বিখ্যাত গল্পটি যা আমরা ছোটবেলায় নানি দাদিদের মুখে শুনেছি। ওয়াস কারণী রহমাতুল্লাহ আলাই, নবীজির যুগে মানুষ বাড়ি ইয়েমেনে, তার অঞ্চলের লোকেরা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছেন, নবীজির সাক্ষাতে ধন্য হয়েছেন এবং লাভ করেছেন সাহাবী হওয়ার গৌরব। ওয়াস কারণী রহমাতুল্লাহ আলাই তাদের কথা শুনে ইসলাম কবুল করেছেন, মদিনায় আসতে পারেননি।